ততক্ষণ পর্যন্ত নেককার স্ত্রীর এক নম্বর আলামত হলো স্বামী যখন কোনো আদেশ করবে স্বামীর আদেশগুলো পালন করবে। আবার স্বামী যদি তার থেকে দূরে যায় স্বামীর মাল এবং তার সতীত্বকে রক্ষা করবে। 3 নম্বর আলামত হলো স্বামী যখন তার দিকে তাকাইবে তাকানোর সঙ্গে সঙ্গে স্বামীর মনটা আনন্দে ভরে যাবে। স্বামী মনে করবে আমি রোড দিয়ে হাঁটার সময় যখন আমার বাহিরের দিকে কোনো বেগানা মেয়ের দিকে নজর পড়ে গেছে, ঘরের ভিতরে যাবে, যখন স্ত্রী সাজগোজ অবস্থায় স্বামীর সামনে আসবে, স্বামী স্ত্রীর দিকে তাকাইয়া মনটা যখন নরম হয়ে যাবে, আল্লাহর কাছে যখন শুকরিয়া আদায় করবে, মালিক রে বাহিরে যেটা দেখে আসলাম এর চাইতো তো 1000 গুণে সুন্দর করে তুমি আমার ঘরের মধ্যে আমাকে নেয়ামত দান করেছো। আমার পয়গম্বর জানিয়ে দেয় কই যে স্ত্রী স্বামীকে আনন্দ দেওয়ার জন্য ঘরের মধ্যে সাজগোজ অবস্থায় থাকবে, আমার পয়গম্বর জানিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত সাজগোজ অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব এর চাইতো বেশি সওয়াব আমার আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবে। দাম আছে না নাই? কিন্তু আমার মা, আমার বোন, আমার কন্যা সে তো আজকে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য সাজে না, ঘরের ভিতরে পুরাতন ছিঁড়া কাপড় পরে পরে থাকে। কিন্তু হঠাৎ করে যদি বলে আগামী শুক্রবার আমার বন্ধুর মেয়ের বিবাহ, তোমাকে সেখানে যেতে হবে, সুটকেসের ভিতরে আলমারির ভিতরে যত দামি কাপড় আছে এগুলো পরে মোটামুটি সেন্স উপরে নিচে চতুর্দিকে মাইখা সেই বাড়িতে নিজের রূপ সৌন্দর্য প্রকাশ করার জন্য যায়। যত মানুষ তোমাকে দেখে তার অন্তরের ভিতরে কুমন্ত্রণা আসবে, যত মানুষ গুণা পাবে তুমি স্বামী হয়ে তুমি যেহেতু তোমার স্ত্রীকে সেখানে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছো, আল্লাহ তোমার আমল নামার মধ্যে গুনাহ দিয়ে দিবে, তোমার স্ত্রীর আমল নামার মধ্যে গুনাহ দিয়ে দিবে। কথা ঠিক না ঠিক? অনেকে বলে মানুষ মেয়েদেরকে দেখে আবার তার অন্তরের ভিতরে কুমন্ত্রণা আসবে তার ঘরের ভিতরে কি মা বোন নাই? আমি সহজ ভাষায় কোরআন হাদিস পিছনে রেখে তাদেরকে বলি যে ভাই, ঘরের ভিতরে যেই মা বোন আছে এই মা বোনদেরকে তো বিবাহ করা জায়েজ নাই, তাদেরকে বিবাহ করা হারাম। কথা ঠিক না ঠিক? আরো জোরে আওয়াজ দেন, কথা ঠিক না ঠিক? কিন্তু রোডে ঘাটে যেই মা বোনরা আসে তারা যদি প্রস্তাব দেয়, উভয় পক্ষ যদি রাজি হয়ে যায়, তাদেরকে যদি তারা অন্যত্র বিবাহিত না হয় তাহলে তাদেরকে বিবাহ করতে কোনো সমস্যা আছে? তাহলে ঘরের মা বোন আর বাহিরের মা বোনদের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে জবান খুলে আওয়াজ দেন, আছে না নাই? এজন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে আমার উম্মত, নেককার স্ত্রীর আলামত হলো 3-4টা। 3 নম্বর চলে গেল, 4 নম্বর আলামত হলো স্বামী যখন স্ত্রীর সঙ্গে কোনো মতে ঝগড়াঝাটি করে, তার সঙ্গে যখন হঠাৎ করে কসম করে ফেলে তুমি এই কাজটা করতে পারবা না অথবা তুমি এই কাজটা করবা, তাহলে স্ত্রী স্বামীর ওই কসম পূরণের জন্য সহযোগিতা করবে, সাহায্য করবে। তো আল্লাহর নবী জানিয়ে দেয় ওরে বুরাইদা, তুমি এই 4 গুণ যার মধ্যে পাবা ওই মেয়েটাকে তুমি বিবাহ করবা। এ বুরাইদা, আমার উম্মতদেরকে জানিয়ে দাও আমার উম্মত যখন এই 4 গুণের মেয়ে পাবে তাহলে তাকে বিবাহ করবে। 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে মাল, 3 নম্বরে মেয়ের সৌন্দর্যতা, 4 নম্বরে বংশীয় মর্যাদা। তবে নবী জানিয়ে দেয় আমার উম্মত 1 নম্বর দিনদারি যদি তুমি পাও বাকিগুলোর দিকে তাকাইবা না, দিনদারির দিকে ফলো করে তুমি মেয়েটাকে বিবাহ করে নিবা। বুরাইদাকে ডাক দিয়া বলতেছে, বুরাইদা তুমি যেহেতু বিভিন্ন বাড়ির ভিতরে প্রস্তাব দিয়েছ আর সবাই যেহেতু তোমাকে প্রত্যাখ্যান করেছে, বুরাইদা রে আমি পয়গম্বর তোমাকে জানিয়ে দিলাম এই 4 গুণের মেয়ে যেই জায়গায় পাবা ওই মেয়েটাকে তুমি বিবাহ করবা, নচেৎ তুমি বিবাহ করবা না। ততক্ষণ পর্যন্ত নেককার স্ত্রীর 1 নম্বর আলামত হলো স্বামী যখন কোনো আদেশ করবে স্বামীর আদেশগুলো পালন করবে। আবার স্বামী যদি তার থেকে দূরে যায় স্বামীর মাল এবং তার সতীত্বকে রক্ষা করবে। 3 নম্বর আলামত হলো স্বামী যখন তার দিকে তাকাইবে তাকানোর সঙ্গে সঙ্গে স্বামীর মনটা